হে রাসূল তোমায় ভালোবাসি। অবশ্যই গজলটি শুনে আপনার মনে হচ্ছে যে এই কণ্ঠটা আমার না, কারণ এরকম কমেন্ট প্রতিনিয়ত আমার ফেসবুক আইডির মধ্যে অনেকেই করছেন আমার তেলাওয়াত গজলের মধ্যে, যে আমি নাকি মুখ মিলাচ্ছি, অর্থাৎ ঠোঁট মিলাচ্ছি। আসলে এটা বাস্তবতার জন্যই আমি আজকের এই ভিডিওটি বানিয়েছি, এবং অন্য একটি কারণ হচ্ছে একাধিক বন্ধুদের রিকোয়েস্ট আছে যে কিভাবে আমি আমার কোরআন তেলাওয়াতের ভয়েস এডিট করি। ঠিক আছে, ইনশাল্লাহ আজকে সবার জন্য আমি এই কাজটি নিয়ে আসছি। দুইটা জিনিস হবে আজকে এই কাজের মধ্যে, একটা হলো আমার নিজের কণ্ঠের কিনা এটা সত্যতার যাচাই হবে, দ্বিতীয়টি হচ্ছে যারা কাজ জানতে চাচ্ছেন, শিখতে চাচ্ছেন, তাদের জন্য আজকের এই ছোট্ট ভিডিওটি। আশা করি ইনশাল্লাহ ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই কিভাবে আমি আমার অডিওর কাজগুলো করে থাকি। প্রথমত আমাদের দরকার হচ্ছে প্রিমিয়াম ভার্সনের একটি ক্যাপকাট অ্যাপস। এখানে আমরা এই যে অ্যাপসটা ঢুকবো, ঢোকার পরে এখানে দেখাচ্ছে নিউ প্রজেক্ট। এই যে নিউ প্রজেক্টটা এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা আমাদের গ্যালারির মধ্যে চলে যাব। গ্যালারিতে যাওয়ার পরে আমি যে ভিডিওটার কাজ করতে চাচ্ছি এখান থেকে আপনি চাইলে যে কোনো একটা ভিডিও নিতে পারেন। যেমন আমি আমার দেয় গজলটা, যেটা আমি আপনাদেরকে শুনিয়েছি, সে গজলটা নিলাম। নেওয়ার পরে শুধুমাত্র সাউন্ডের কাজটাই আমি দেখাচ্ছি আজকে। এখানে আমরা ভিডিওর উপর ট্যাপ করব, এই যে এখানে ট্যাপ করব। ট্যাপ করার পরে আমরা এই যে নিচে দেখাচ্ছে এই ভলিউম অপশনটা, এটার মধ্যে আপনি ক্লিক করবেন। করার পরে সাউন্ডটা পুরোপুরি 100 করে দিবেন। তারপরে দিবেন ঠিক মার্কে ক্লিক করে দেওয়ার পরে এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে আমরা যে লাইনটা দেখতেছি, এই লাইনটার একেবারে শেষ দিকে টেনে চলে যাব। শেষ দিকে বলতে টানতে টানতে আপনি এই যে এখানে তিনটা অপশন আসছে, তিনটা অপশনের মধ্যে প্রথম যেটা রিডাক্ট নয়েজ, এই যেটা, এটার মধ্যে ক্লিক করব। এটারে আমরা ফুল করে মানে অন করে দিব, অফ করা আছে এটা অন করে দিব। অন করে দিলাম, অন করে দিয়ে ঠিক মার্কে ক্লিক করে নয়েজটা অনেকটা কমে আসবে। এরপরে আমরা দ্বিতীয় অপশন এই যে ইনহ্যান্স ভয়েস, যেটা এখানে এই যে এটার মধ্যে ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করার পরে আমরা এখানে এটা এনাবেল করে দিব। দেওয়ার পরে এখানে একটু কিছু সময় নেবে, যেমন এই যে এটা কাজটা করার জন্য হয়তো আপনার কয়েক সেকেন্ড সময় নেবে। আমরা একটু অপেক্ষা করতে থাকি, আস্তে আস্তে হয়ে যাবে। 99%, 100% হয়ে গেছে। এখন বাকি পুরো ভলিউমটা অন করে দিবে। এটা এভাবে করে দিলে আগে যে একটু নয়েজ ছিল এখন সেটাও থাকবে না। যে দেখেন এখন আমরা যে এখন যে ফাইনাল যে কাজটি সেটি হচ্ছে অডিও ইফেক্ট। এই অডিও ইফেক্টে ক্লিক করব। করার পরে আমরা এভাবে অনেকগুলো অপশন আসবে। আসার পরে আমি যেটা দিয়ে সচরাচর কাজ করি, এই যে মাইক হগ, এই যে এটা এই যে লাল চিহ্ন দিয়ে দিচ্ছে, এটার মধ্যে ক্লিক করব। করার পরে ডাবল ক্লিক করবেন। থাকার পরে অ্যাডজাস্ট করে নিতে হবে রুম সাইজ। এটারে আমি সর্বোচ্চ গজলের মধ্যে 75 বা 80 আর কি সর্বোচ্চ, ধরেন 75 দিলাম। এরপরে নিচের যে লাইনটা এটারে আমরা একটু বাড়াই দিব, সর্বোচ্চ 35 দিয়ে দিব। এই যে এখানে আমি 35 দিয়ে দিলাম, দিয়ে আমি এবার একটু শুনতে পারি। দেখা যায় অল্প সময়ের মধ্যে মোটামুটি যথেষ্ট ভালো কাজ করা যায়। যারা গজল এবং তেলাওয়াত আপনি একই সিস্টেমে করতে পারেন। এরপর যদি কারো একটু বাড়ানো কমানো প্রয়োজন হয় আপনি বাড়ায় কমায় দেখতে পারেন, আপনার যেটা আপনার কাছে বেশি ভালো লাগে। চাইলে কোরআন তেলাওয়াতে এভাবে করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি চাইলে গজলে এভাবে করতে পারেন, কোনো সমস্যা নেই। এভাবে আমি সচরাচর কাজগুলো করে থাকি। ধন্যবাদ সবাইকে।